যে বাবা মার ঘরে চঞ্চল বাচ্চা আছে সেই বাবা মারা সবসময় মনের ভিতরে একটা ভয় থাকে, আতঙ্কের ভিতরে থাকে যে কখন কি করে বসে। ওরা 1 টাকার জিনিসও বুঝে না, লাখ টাকার জিনিসও বুঝে না, নষ্ট করে বসে থাকে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও এই মুহূর্তে দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে চাল দেওয়া পানিগুলো, চাল ডাল দেওয়া পানিগুলো আমি গাছে দিয়ে আসলাম। ভিডিও শুরুতেই দেখলেন। শীতের দিনে অতটা পানি দিতে হয় না, 1 দিন 2 দিন পর পর পানি দিলে হয়ে যায়। তাই চাল ডাল পানিটা কিন্তু এটা গাছে দিলে কিন্তু গাছের জন্য খুব উপকারী। তো আমি এখানে আজকে সকালে বউ ভাত রান্না করতেছি। আর সুহানের বাবা কিন্তু বাসায় নেই, সে ঢাকা অলরেডি চলে গিয়েছে, কারণ এটা শনিবারের ভিডিও ছিল। তাই সে এখন বাসায় নেই, মানে ঢাকা গেছে। আর এখানে একটু দেরিতে আজকে নাস্তাটা বানিয়ে দিছি, কারণ সুহানোর স্কুলও বন্ধ, সুহানো বাসায় আছে। তোরা 2 ভাই খেলা করতেছে ড্রয়িং রুমে, আর আমি কিন্তু রান্না করে সকালের নাস্তা হিসেবে বউ ভাতটা বানিয়ে নিচ্ছি। আজকে কোনো ভর্তা করব না, কারণ রাতের পটল ভাজি আছে। তো ওদের সুহানের তো ভর্তা একটু হলে হয়ে যায়, আর না হলেও আরও বেশি ভালো। বউভাতে ভর্তা না বেশি একটা খায় না, তাই ওরা এমনিই খেয়ে নেবে, আর আমি ওই পটল ভর্তা দিয়ে খেয়ে নিব, পটল ভাজি দিয়ে খেয়ে নিব। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম যে বাবা মার ঘরে চঞ্চল বাচ্চারা আছে, আসলে সেই বাবা মা বুঝে সারাক্ষণ মনে ভিতরে একটা ভয় থাকে যে কখন ওরা কি করে বসে। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু, আমি যে বললাম যে আমি রান্না করতেছি, আর ওরা ড্রয়িং রুমে কিন্তু বল খেলাতে লুছিল। বল খেলানোর ভিতর থেকে তারপরে কি করছে, এই গ্যালাসটা নামাইতে গিয়েছিল, ওরা নামাইছিল। নামানোর পর পিছনের আরেকটা বিল্ডিংয়ের আমার ছোটো ছেলের মতো, মানে শানের মতো একটা বাবু আছে, সে বাবু ডাকছে। ডাকার পরে ও কী করছে, গ্যালাসটা ছেড়ে রেখে চলে গেছে। বড়টার এটা ঝুঁক কুলাতে পারেন, তা আমি তো আর জানি না, আমি পাকঘরেতে শব্দ পেয়েই তারপরে কিন্তু আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পুডিংগুলা, এই সুপাগুলা মানে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি নতুন অবস্থা। মানে আজকে আনছি, ধরেন না যে আজকে আনছি, কালকেও ওই অবস্থা করছে। মানে ও বসে থাকে না, বসে থেকে তারপরে কিন্তু এই খোলার ভিতরে মানে চিমটে চিমটে এই প্রতিটা পুডিংয়ে কিন্তু উঠাই ফেলছে। প্রতিটা হাতের ভিতরে কিন্তু 2 জায়গায় করে গর্ত করে পুডিং লাগানো ছিল, এই পুডিংগুলো তুলে ফেলছে। তা আসলে চঞ্চল বাচ্চারা যাদের ঘরে আছে সে বাবা মায় বুঝে যে কতটা মনের ভিতরে আতঙ্ক ভয় থাকে। এই বাসায় যখন আমরা রুম ছেড়ে চলে যাব, তখন অনেক কিছুই মানে এই বাসায় ঠিক করে দিয়ে যেতে হবে। দরজা, আমাদের বেডরুমের যে দরজাগুলো, দরজার তালাগুলো ভেঙে ফেলছে, একটা তালা 2500 টাকা করে, এটি লাগাইতে হবে। আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব, দেখাবো দরজাগুলোর কি অবস্থা করছে। দরজা, একটা রুমের দরজা পুরোপুরি চেঞ্জ করতে হবে। তো চঞ্চল বাচ্চাদের নিয়ে মা বাবার একটাই মানে যন্ত্রণা, কষ্ট, যে কখন কি করে বসে। আসলে ওরা এখন বুঝে না, বুঝলে হয়তো ঠিক হবে। তারপরে জানি না কবে আল্লাপাক ওদের বুঝ দিবে, কবে বুদ্ধি জ্ঞান হবে। ওই যে কত টাকার সুপার সেটটা, ওরা যদি বুঝতো যে এটা নষ্ট করলে এটা আম্মুর বাবার টাকা লাগবে, কষ্ট হবে, এটা যদি বুঝতো তাই ওরা কিন্তু করতো না। তো আমি কিন্তু পটল ভাজিতে নাস্তাটা করে নিয়েছি। তারপরে কিন্তু ম্যাডাম আসছিল, সোহানের ম্যাডামকে একটু নাস্তা দিয়ে দিয়েছি। মানে আমি ঘরে আরও কাজকর্ম করেছি, আপনাদের সাথে শেয়ার করি না, আসলে মনটা খুবই খারাপ। কারণ সোহানের বাবা যদি দেখে তাই তো মানে খুব একটা অশান্তি হবে ঘরের ভিতরে। আর সে ঢাকাও গেছে, আজকে বাসায় থাকলে তো অবস্থা কাহিল হতো, কারণ যদি দেখতো তার চোখের সামনে একটা জিনিস নষ্ট। কারণ অনেক কষ্ট, তিল তিল করে ঘুরে করা জিনিস, তো যদি একটু আঘাত লাগে না, মনে হয় যে কলেজের ভিতরে আঘাত লাগে। তো এখানে আমি রান্না করতেছি আজকে রাতের জন্য, মানে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সোহান বাবা ঢাকা গেছে, কখন আসবে। তা আমি দুপুরে নামাজ পড়ে কিন্তু রান্না করে আসছি। বিকালে আমি ভাবছি যে হয়তো আগে আগে আসবে, তারপরে কিন্তু রাত্রে 11টার পরে আসছে বাসায়। তো এখানে আমি রান্না করবো পাতাকপি ভাজিটা, ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিলাম, কাঁচামরিচ লবণ দিয়ে। পানিটা টেনে গেলে পরে তেলে দিয়ে দিব। আর এখানে রান্না করবো ওই যে মুরগি আনছিল, যে কি কক মুরগি না কি মুরগি, সেটাই একটু রান্না করে নিব। আসলে এই গোছগুলা সুহানে বেশি একটা খেতে চায় না, শক্ত টাইপের।
তা সোহানের বাবাও মানে একটু একটু ছোটো ছেলে আর আমি বেশি খাই। সোহানের বাবাও খায় কিন্তু অতটা না, আর সোহানে এক পিস হলেই হয়ে যায়, তারপর খেতে চায় না। ওই ব্রয়লার মুরগিটা নরম, ওইটাই বেশি পছন্দ করে। তো আমি গোশটা ধুয়ে নিয়েছি, আর এখানে গোশ রান্না করার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, ধনের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এভাবে মানে মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলা যত কষানো সুন্দর হবে, খেতে কিন্তু তরকারিটা অসাধারণ হবে। তো অল্প একটু পানি দিয়ে দিছি মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, আবার তরকারির কালারটাও বেশি একটা ভালো আসবে না। যে কোনো জিনিস রান্নার কালারটা যদি ভালো আসে, যদি অস্বাদ হয়, তারপরেও কিন্তু খেতে মন চায়। আর রান্নার যতই স্বাদ হোক, যদি কালারটা ভালো না আসে খেতে মন চায় না, কিন্তু দেখতেই তো মন থেকে মানে নষ্ট হয়ে যায়। চোখ দিয়ে দেখার পরে কিন্তু মানে খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। আর কালার যদি ফুল আসে, খেতে তো অস্বাদও লাগে, তারপরে মন থেকে কিন্তু মানে চোখ দিয়ে দেখেই মন থেকে খেতে মন চাবে। তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে পাতাকপিও ভাজি আমি হয়ে গেছে, তেলে দিয়েছি, অল্প তেলে রান্না করছি, কারণ আমরা সয়াবিন তেল খাই। সয়াবিন তেল কিন্তু অনেক ক্ষতি। সর্ষের তেল আসলে খেতে পারি না, সর্ষের তেলে কেমন যেন একটা আমার গ্যাস করে, এখানে খেতে ভালো লাগে না। তা আমি সাদা তেল দিয়ে রান্না করি, কিন্তু অল্প পরিমাণে দিয়ে রান্না করি। তো দেখতে পাচ্ছেন না, মানে একদিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপর একটু নামিয়ে নেব লাইড়ে সেড়ে। এভাবে আজকে পাতাকপি মানে এই সিজনে 2 দিন খাইছি। আর এই ছোটো ছোটো পাতাকপি খেতে কিন্তু ভালো লাগে। পাতাকপি যখন বড় হয়ে যায় না, তখন গ্যাস করে, আমার কাছে ভালো লাগে না। আর পাতাকপির ভাপ দিয়ে কিন্তু আমি পানিটা ফেলে দিইনি, একবার পানিটা শুকিয়ে পরে তেলে দিয়েছি। আর এই যে পর্যায়ে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি, কারণ এই মুরগিগুলো অনেক শক্ত থাকে। ওরা তো শক্ত গোছ খাবে না, অনেকে আছে শক্ত গোছ পছন্দ করে, দাঁত দিয়ে ছিঁড়ে খেতে ভালো লাগে। কিন্তু সোহানের বাবা হাত দিয়ে ছিঁড়ে খাবে, কখনো মুখে দাঁতে লাগিয়ে ছিঁড়বে না। একদম নরম করে রান্না করতে হয়। গরু মাংস রান্না করলে আমি একবারে মুলায়ম করে রান্না করি, যেন হাত দিয়ে ছিঁড়ে মাছের মতো খেতে পারে। তো এখানে 2টা আলু কেটে দিয়েছি, কারণ বাচ্চারা যখন আসে, বাচ্চারা আলু পছন্দ করে। গোশ রান্না করলে আমি সবসময় আলু দিই। আলু তো আগে আমি অনেক খেয়েছি, সপ্তাহে আমার 5 কেজি আলু লাগছে। এখন তো অনেক আলু খাওয়া কমিয়ে দিয়েছি, কারণ আলু খেলে প্রচুর ওজন বেড়ে যায়। তো এখন আলুটা অনেক কমিয়ে দিয়েছি খাওয়া। এখন খাই, বাচ্চাদের জন্য খেতে হয়। তাই তো তরকারিটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ এই পর্যায়ে নামিয়ে নিলে হবে কি, খেতে ভালো লাগবে, একটু ঝোল ঝোল টাইপের থাকলে ভালো লাগবে। আবার এটা একটু সুন্দর দেশি মুরগির ফ্লেভারও আসে। তো নামানোর আগে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাটা কাঁচামরিচ, আর পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। তরকারি নামানোর আগে দিয়ে যদি একটু পেঁয়াজের বেরেস্তা দেওয়া যায় না, ওটা সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু খেতে ভালো লাগে। তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। তারপর সন্ধ্যার টাইম আজকে ভাবলাম যে একটু চা খাবো, মানে কফি খাবো। তাই চিনি তো মানে খেতে ভালো লাগে না, তো এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে একটু কফি বানিয়ে নেব। আর এই কফিটা আমার ছোটো ছেলে আর আমি খাবো, সোহানা খাবে না। সোহান সব খাবার থেকে যেন দূরে দূরে থাকে। তো এখানে পানি আমি গরম বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে গেছে। তারপর এখানে কিন্তু আমি কন্ডেন্স মিল্কটা দিয়ে দিলাম। আর এই যে সোহানের জন্য নিচ্ছি চানাচুর, কারণ ও তো মানে ওই কফিও খাবে না। তারপরে যে এগুলারে কী বলে আমি হয়তো নাম জানি না, সোহানের বাবা বলতে পারবে। তো এটা আমরা ছোটো ছেলে মানে সানি আর আমি খাবো, আর সানি খাবে 1 পিস, আমি খাবো 1 পিস। অথচ 1 পিস করে খাওয়া হয় নাই, 2 পিস নিয়েছিলাম। ছোটো ছেলে আর আমি মিলে 1 পিস খেয়েছি, আর 1 পিস মানে রেখে দিয়েছিলাম, থেকে গিয়েছে, খাওয়া হয় নাই। আসলে সন্ধ্যার সময় কফি টফি খেতে ভালো লাগে না, তেমন ঠান্ডা ঠান্ডা তো এখানে। তো এখানে যে আমি মানে একটু কফি বানানোর জন্য কফি দিয়ে দিচ্ছি। আর এই যে কফির প্যাকেটটা কিন্তু আমি ফেলে দিইনি, মুখেটা রেখে দিয়েছি। এটা দিয়ে আটকে রাখলে না হাওয়া ঢুকে না, আর যদি এভাবে খুলে রেখে দেয় না, হাওয়া ঢুকে দলা পেকে যায়। এখানে আমি আগে মানে একটা রাখছিলাম এইভাবে, মানে ওই প্যাকেটটা পুরো খুলে ফেলে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু হাওয়া ঢুকে দলা দলা পেকে গিয়েছে। তাই ভাবলাম যে এখন তো আমি এইভাবে রাখবো, এইভাবে রাখলে ঝরঝরে থাকে। তো এখানে যে আমারটার ভিতরে কফি একটু বেশি দিয়েছি, ছোটো ছেলেরটা একটু কম দিয়েছি। কফিটা দিয়ে তারপরে যে লাড়ে চাড়ে মিশিয়ে নেব। কন্ডেন্স মিল্ক দেন চা বানাইলে না, ওইটার ভিতরে চিনি লাগে না, ওই কন্ডেন্স মিল্কের যে মিষ্টি ভাবটা ওইটা দিয়ে হয়ে যায়। তাই তো আমরা বানিয়ে নিচ্ছি। এখন আমরা সবাই বিকালের মানে সন্ধ্যার সময় নাস্তাটা করে নেব, কারণ সোহান বাবার আস্তে আস্তে রাত্রে অনেক রাত হয়ে যাবে।
তে ভাবলাম একটু কফি বানিয়ে নেই। তা ওরা দুই ভাই বসে টিভি দেখতেছে সন্ধ্যার সময়। ওরা মানে বলছে আম্মু আজকে তো বাসায় দাও না, একটু টিভি দেখি। তোরা বসে টিভি দেখতেছে আর আমি নাস্তাটা দিয়ে দিলাম। তাই সুহানে শুধু চানাচুর খাবে আর আমরা এই যে কফি খাবো। তাই আমি এখানে আমরা মা ছেলে 3 জন মিলে নাস্তা করব আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।